মালদার মানিকচক এলাকার ভেতরে থাকা গোপালপুর অঞ্চলটি বন্যার কবলে। অসহায় অবস্থায় এখানকার বাসিন্দারা। তবে শনিবার ওখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে সোজা এসে পৌঁছন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর বার্তাও পান তিনি। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় বিভিন্নভাবে যাদের ক্ষতি হয়েছে সেই সব ক্ষতিপূরণের চেষ্টা করবে রাজ্য সরকার। বন্যায় যাদের অকাল প্রয়াণ ঘটেছে তাদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে থাকছেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। যতক্ষণ পর্যন্ত বন্যার জল এলাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা সম্ভব নয়। জল নেমে গেলে সব ধরনের কাজে নামা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে ওখানকার বন্যা দুর্গতদের প্রতি যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেক বছরের মতো এবছরও মালদহে ফুঁসছে গঙ্গা, ফুলহার এবং মহানন্দা। তবে গঙ্গায় জলস্ফীতি মানেই ওই নদী তীরবর্তী বহু এলাকা প্লাবিত হওয়া, সেটাই স্বাভাবিক, যা মানিকচক ব্লকের গোপালপুরে দেখা যাচ্ছে। বন্যা মানেই মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়া। ক্ষতি শুধু বাড়ি ঘরেরই হয় না, ক্ষতি হয় চাষের জমিরও। তাছাড়া রাস্তাঘাটও ভেঙে নষ্ট হয়ে যায়। বেশি জলে ঘরের জিনিসপত্রও নষ্ট হয়, আবার গবাদি পশুরও যথেষ্ট ক্ষতি হয়। সব মিলিয়ে ক্ষতি আর ক্ষতি বন্যা কবলিত এলাকার। গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেতরে থাকা ঈশ্বরটোলা, কামালতিপুর ও দক্ষিণ হুকুমটোলা গ্রামেও ঢুকেছে বন্যার জল। গঙ্গা নদীর জলস্ফীতিতে প্রচুর জল ঢুকে পড়েছে গ্রামগুলির ভেতর, যা একেবারে থই থই করছে। ওইসব এলাকায় আবার দেখা দিতে পারে গঙ্গা ভাঙন। এই তো দিন কয়েক আগে ভূতনির 3টি এলাকা জলবন্দী হয়, যা অবস্থা তাতে দুর্গাপুজো করাও মুশকিল হয়ে উঠেছে। তবে বন্যা কবলিত গোপালপুরে থাকা গ্রামবাসীদের বাড়িগুলিকে বাঁচানোর কথাও জানানো হয় মুখ্যমন্ত্রীর বার্তায়। কিন্তু যা জল রয়েছে তাতে করে ওই গ্রামাঞ্চলের ভেতরে যাওয়াও যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। এদিকে দুর্গাপুজোর বাকি আর মাত্র 10 দিন। কি করে যে কি হবে তা ভেবেই পাচ্ছেন না জলবন্দী বাসিন্দারা। তবে এদিন জেলা শাসককে সামনে রেখে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী বন্যার্তদের প্রতি নজর দেবার কথা বলেছেন। আবার ক্ষতি হওয়া গবাদি পশুর মালিকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলে জানানো হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী নিজেও খোঁজ খবর নিচ্ছেন মালদার বন্যা দুর্গত মানুষদের পরিস্থিতি সম্পর্কে। এমনিতেই মালদা জেলার অবস্থা যথেষ্ট কঠিন হয়ে উঠেছে বন্যাজনিত কারণে। এই জেলার অনেক মানুষ বন্যা ও নদী ভাঙনের চিন্তায় থাকেন। বিশেষভাবে বলতে গেলে শুধু মানিকচকই নয়, রতুবা 1 ব্লক এবং কালিয়াচক 2 ও 3 ব্লকের নদী তীরবর্তী মানুষদের বসতবাড়ি ছেড়ে কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে হচ্ছে। আবার ভূতনিচরের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার ভেতর লক্ষাধিক মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জলের তলায় রয়েছে বিঘাকে বিঘা আবাদি জমি, যা লক্ষ্য করা গেল গোপালপুর এলাকাতেও। তবে একদিকে মুখ্যমন্ত্রীর বার্তা, মন্ত্রীর উপস্থিতি, অন্যদিকে জেলা প্রশাসনের নজরদারি জলবন্দী মানুষদের মনে স্বস্তি এনে দিয়েছে। সবচেয়ে বড় কথা, রাজ্য সরকারের আশ্বাসের কারণে অনেক বেশি শক্তি যোগাবে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। যে কথা এদিন শোনা গেল মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের মুখ থেকে। কেননা বন্যা কবলিত মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরাসরি এসে প্রত্যক্ষ করলেন তিনি বন্যা পরিস্থিতি। আর বন্যার জল কখন নেমে যাবে এলাকা থেকে সেটাও জানা নেই কারো। নদী থামলেই জল নেমে যাবে, কিন্তু নদী যে তার বুক থেকে জল কমাতে পারছে না, সেটাই হয়েছে মুশকিলের। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।